সকাল সকাল মা এত কেন আয়োজন করতেছে, কেন রান্না বান্না শুরু করে দিল, কে আসবে, কাদের জন্য এত আয়োজন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে। নমস্কার, সবাই কেমন আছেন? মরিশাস ব্লগ থেকে সবাইকে জানাই আবার স্বাগতম। তো আজকে আসবে আমার মেয়ের জামাইরা, 3 মেয়ের জামাইরা আসবে। তো সেজন্য মা সকাল থেকে আয়োজন করা শুরু করে দিল। তো রান্নাবান্নাতে কী করলো, লুটিয়া মাছের বড়া, ডিম, তারপর হচ্ছে যে চিংড়ি মাছ ভুনা। আমি সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখাতে পারতেছি না, রান্নাবান্না যতটুকু পারতেছি জাস্ট ওইটুকু দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে ফুলটি, আপনারা চিনেন কিনা আমি জানি না। এগুলো হচ্ছে লটিয়া মাছ দিয়ে, কিন্তু অনেক মজাদার। আপনারা একবার খেয়ে দেখবেন লটিয়া মাছ। এগুলো হচ্ছে লটিয়া মাছ, এগুলো দিয়ে ফুলটি দিয়ে খেয়ে দেখবেন। আর এগুলো হচ্ছে লটিয়া মাছের বড়া। কীভাবে করে আপনারা হয়তো জানেন না, বা অনেকে জানেন, আর ওনারা কীভাবে করেন আমাকেও জানাবেন। আমরা খুব সিম্পলভাবে করি, আর কীভাবে করি সেটা তো অবশ্যই দেখাবো। আপনারা যদি খেয়ে থাকেন জানাবেন, না খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। আর এগুলো হচ্ছে একদম সিম্পলভাবে করা যায়। লটিয়া মাছগুলোকে কেটে ভালো করে পিস করে, আর ওগুলো জাস্ট একটু বেসনের মধ্যে সব মশলাগুলো মিক্স করে লটিয়া মাছটাকে মানে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া, জাস্ট এইটুকুতে হয়ে যাবে। আর মা এগুলো করতেছে, আর এদিকে এগুলো হচ্ছে দেখেন, আপনারা দেখতে থাকুন। আর আপনারা অনেকে এখানে জিরার গুঁড়ি বা পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে মা রান্না করতেছে, মা অসুস্থ কিন্তু পারতেছে না, তারপরেও তো করতে হবে। আর আমিও কিছু কিছু হেল্প করতেছি মাকে। আর এগুলো হচ্ছে চিংড়ি বোনা, তারপর হচ্ছে দেশি মুরগির ঝোল, মাটন, তারপর মাছ 2 রকমের, সালাদ, মানে অনেক জমজমাট আয়োজন ছিল। আমি সব কিছু দেখাতে পারিনি আপনাদেরকে, তার জন্য অনেক দুঃখিত। জাস্ট যেইটুকু পারছি ওইটুকু আপনাদের মাঝে দেখালাম। আর এদিকে বাবা আমাদের জন্য নিয়ে এলো সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা আর পেঁয়াজু। তো এগুলো মা রান্না করতেছে, আর এদিকে আমরা বসে বসে খাচ্ছি। আর এদিকে আমার মেয়ে তো আছে দুষ্টুমি করার জন্য, সে ভাঙা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, যেহেতু এগুলো দেওয়ালগুলো একটু নরম টাইপের হয়ে গেছে। আর যে জায়গাটাতে আমরা বড় হয়েছি ছোটো থেকে, আর সেই ঘরে আমরা আজকে থাকতে পারি না। মানে কেমন দুর্ভাগ্য আমাদের, আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরের মধ্যে, মাটির ঘরটাতে। তো এদিকে দিদিরা চলে আসলো, দুপুরের দিকে খাওয়া দাওয়া শুরু করতেছে। আমি সম্পূর্ণটা দেখাতে পারতেছি না। আর আমার মেয়েদেরকেও খাওয়াই দিছে, এদিকে দিদিকেও নিলাম। তো সবাই খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এদিকে দাদাবাবু ঘুমাচ্ছিল, নাক ডাকতেছে, তাই ওকে একটু ওনাকে আমি একটু করে ভিডিও করলাম। আর এদিকে বিদায়ের ঘন্টা বেজে গেল, যার যার গন্তব্যস্থানে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। আর ভালো করে দেখা সাক্ষাৎ যা হওয়ার একটু একটু হলো, ভালো করে কথাও হলো না, তাড়াহুড়ার মধ্যে চলে গেল। আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আমাকে সাবস্ক্রাইব করবেন।